ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দিস ইজ ডক্টর সাকিরউদ্দিন আহমেদ ফ্রম ডক্টর সাকি স্পেকট্রাম। আমি এখন আপনাদের যে ডকুমেন্টটা দেখাচ্ছি সেটা হলো একটা রেবিস ভ্যাকসিন সার্টিফিকেট অথবা হেলথ সার্টিফিকেটের জন্য এরকম একটা রেবিস সার্টিফিকেট লাগে। যখন আপনারা পোষা প্রাণী বিদেশে নিয়ে যাবেন তখন এরকম একটা রেবিস সার্টিফিকেট লাগে। সেখানে অ্যানিমেলের বৃত্তান্ত থাকে, নাম, ব্রিড, সেক্স, বয়স কত, কালার কী, মাইক্রোচিপ করে তারপরে এই নাম্বারটা দেওয়া থাকে। তারপরে যে রিসেন্ট যে ভ্যাকসিন দেওয়া আছে সেই ভ্যাকসিনের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেয়। এটা শুধু র্যাবিজের জন্য। তবে হেলথ সার্টিফিকেটের ক্ষেত্রে র্যাবিজ সহ অন্যান্য ভ্যাকসিনের লট নাম্বার সহ এরকম ডিটেল দিয়ে তারপরে সার্টিফিকেশন করতে হয়। সার্টিফিকেটের ফরম্যাট আলাদা, হেলথ সার্টিফিকেট ফরম্যাট আলাদা। চলো র্যাবিজ ভ্যাকসিন সার্টিফিকেট। তো আপনাদের পোষা প্রাণী যদি আপনারা বিদেশে নিয়ে যেতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করে ডক্টর সাকি স্পেকট্রামে আপনারা আসতে পারেন। আমরা কুকুর, বেড়াল, পাখির বিদেশে নিয়ে যাওয়ার যে হেলথ সার্টিফিকেট সেগুলো করে থাকি। আমরা বহু বছর যাবত এটা সাপোর্ট দিচ্ছি বিভিন্ন দেশে, যারা বিদেশে পড়াশোনা করতে গেলে সাথে পেট নিয়ে যায় অথবা মাইগ্রেট হয়ে গেলেও নিয়ে যায়, অনেক সময় ফরেনাররা নিয়ে যায়। তো সেগুলোর ক্ষেত্রে একই প্রসিডিউর। তো আপনারা এই প্রসিডিউর সম্বন্ধে জানতে চাইলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার অ্যানিমেলটাকে নিয়ে আসবেন। আমরা একটা রুটিন চেক আপ করবো, করে হেলথ সার্টিফিকেট করে দিব। হেলথ সার্টিফিকেট আগে ভ্যাকসিনের কাগজপত্র দেখা হবে এবং সেই অনুযায়ী রেবিস সার্টিফিকেট এবং হেলথ সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে সেই অনুযায়ী এনওসি নিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন এবং পোষা প্রাণী ট্রান্সপোর্টের ক্ষেত্রে বিদেশে মাইগ্রেটের ক্ষেত্রে বা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।